আহমাদুহু রাসূলুল কারীম আম্মা বাদ। শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আয়োজনে বেগুন গ্রামে আজকের এই নির্বাচনী কর্মী সুধী সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের অত্র ওয়ার্ডের সভাপতি খলিল রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত থেকে ইতিমধ্যেই কথা বলেছেন। এক সময়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টুকর ছাত্রনেতা হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির বাংলাদেশ জামায়াত ইসলামীর জয়পুরহাট জেলা শাখার উলামা বিভাগের সভাপতি হযরত মাওলানা মাহমুদুল হাসান আমাদের মাঝে উপস্থিত থেকে কথা বলেছেন। কালাই উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা মনসুর রহমান ভাই এবং যিনি অসুস্থ অবস্থায় এখানে এসে কথা বলে চলে গেছেন। এই আসনে 1991 সালে এই দাঁড়িপাল্লার কান্ডারি ছিলেন, প্রার্থী ছিলেন এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব মাওলানা নুরুজ্জামান সরকার চাচা। আমি ওনার নির্বাচনের কর্মী ছিলাম। অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট বেগুন গ্রামের আল্লাহর পছন্দের প্রাণপ্রিয় মুরব্বী, যুবক, কচিকাঁচা, পর্দার আলে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য জাতি ধর্মের যারা রয়েছেন তাদের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা শুভেচ্ছা নিবেদনের মাধ্যমে আপনারা সেই সন্ধ্যা থেকে অনেকক্ষণ অনেক আলোচকের ইকামতের দিন, ইসলাম, জামায়াত ইসলামী এবং নির্বাচন সম্পর্কে দেশ জাতি শহরের কথা শুনেছেন। এমন একটা সময়ে শেষ মুহূর্তে আমাকে দেওয়া হয়েছে যে এখন যত তাড়াতাড়ি শেষ করে তবরক দিলে আমরা বাড়ি যেতে পারি। কি বলেন? আমারও সুবিধা হয়। এখান থেকে তো প্রায় 35 কিলো 40 কিলো দূরে আমার যাওয়া লাগবে, তাই নয় কি? এই জন্যে আপনাদের ধৈর্য চ্যুতি করবো না, সংক্ষেপে কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অন্য কারো কথা বলতে যাব না। কে কি করেছে এটা আপনারা জানেন। এখানে 69 সালের প্রাদেশিক নির্বাচনে আব্বাস আলী খানকে ভোট দিয়েছেন, তিনি উপস্থিত আছেন। তাহলে আমার ইতিহাস বলার প্রয়োজন আছে ভাই? আপনারা ইতিহাস তৈরি করেছেন। আগামী দিনে কি হবে, আমরা কি করতে চাই, আপনাদের কি করণীয়, আপনাদের কাছে কি চাই, এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাত। আমার দুনিয়ায় কোন প্রতিনিধি হিসেবে আমি নির্বাচিত করি, দায়িত্ব দেই, তাহলে সে যেন 4টা কাজ করে। কয়টা ভাই? 4টা কাজ, বেশি কাজ নাই। এই 4টার উপরেই মুক্তাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আকিমুস সালাত, আল্লাহ বলছেন নামাজকে কায়েম করো। এই গল্প শুনে আমরা যারা নামাজ পড়ি তাদেরকে মসজিদের ধারতি মাসঙ্গাত বসতে কেউ কেউ আবার আর কি করে, হয় যা নামাজ কি আল্লাহ করবা করবে নাকি, পাপ করিস রে ঢিপা। আমি তখন প্রশ্ন করি, তার কায়ামটা কেমন করে হবে? তো তুই বুঝবো না, যা পাপটা এমন সব বোঝে, আমি কিছুই বুঝি না, পাগলার মতো যায় নামাজ পড়তে। আচ্ছা হলো, নামাজ পড়ি। আমি আপনাদেরকে বলতে চাই, আকিমুস সালাতের একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমরা এই যে এশার নামাজ আদায় করলাম, এখানে একটা জামাত হলো, ওইখানে জামাত হলো, ওখানে আমি ইমামতি করেছি। যদি নামাজে ভুল করতাম তাহলে লোকমা দিত না ভাই। তার কারণ কি, ইমাম সাহেব আপনি কত বড়ই নেতা হন, আমরা নামাজে ভুল ভ্রান্তি
আল্লাহর আইন এবং রাসূলের নিয়মের বাইরে যেতে রাজি। ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে মনে করে দিই, আমরা মসজিদ থেকে বের হলাম, বাসায় যাই ঢুকবো, কিছু খাবো, ঘুমাবো, ঘরে ঢুকবো, শুয়ে পড়বো, ঘুম থেকে উঠবো, বের হবো, বাথরুমে যাবো, আবার বের হবো, রাস্তাতে যাবো, ওযু করবো, মসজিদে ঢুকবো, যায় নামাজে দাঁড়াবো। এই নিয়ম কানুন সব আল্লাহ রাসূল শিখে গেছেন না যায়নি? সব তো শিখাইছে, আমরাও চেষ্টা করি আল্লাহ রাসূলের মতো করেই পালন করা। কি বলেন? আকিমুস সালাত হচ্ছে ঠিক নামাজে যেভাবে আপনারা আল্লাহর আইন এবং রাসূলের নিয়ম মেনে চলেন, এমনি ভাবে আপনি রাসূলের শেখানো আল্লাহর বিধান সকল কাজেই বাস্তবায়ন করবেন। এর নাম হচ্ছে আকিমুস সালাত। বুঝা গেল? এখন বলি, আমরা ইসলাম বলতে যতটুকু বুঝেছি, মাথায় টুপি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, যদি ঘরে রুমাল থাকে আরো ভালো হয়, দাড়ি থাকবে, টাকনুর উপরেই কাপড় পরা থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার দিন মসজিদে যাব, 2 ঈদের নামাজ পড়বো, রোজা রাখবো, ঈদের কুরবানি দিব, যাকাত ফিতরা যতটুকু পারি দিব, পরের দিনে ভিক্ষা দেওয়া, গরিব মানুষের হাত কাটলে হাত পাতা, কোন কোন মাজারে বছরে বাপ দাদার বছর কিবার করা। আর ইসলামের কিছু বাকি আছে আমাদের সমাজে? তাহলে মোটামুটি আমরা এর মধ্যে সীমাবদ্ধ আছি। কি বলেন? আচ্ছা, এখন বলি, দোকানদারি কেমন করে হবে? এখানে ইসলাম নাই ভাই। চাকরি কেমন করে হবে? এটা আল্লাহ রাসূল শিখায়নি। বিচার কেমন করে হবে? এটা আল্লাহ রাসূল শিখায়নি। অর্থনীতি কেমন করে চলবে, সমাজ কেমন করে চলবে, সব কিছু আল্লাহ রাসূল শিখিয়েছে, কিন্তু ওই জায়গাগুলোতে আমরা এখনো বুঝতে পারিনি। আমাদের যারা পরিচালনা করে তারা বুঝতে দেয়নি, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কালকে থেকে যদি ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোরআনের আইনে বিচার হয়, আপনারা কি বিচারের বিরুদ্ধে মিছিল করবেন? আমাদের তারা করতে যায়নি যাদের এই হাত কাটার ভয় রয়েছে, সঙ্গে সারের ভয় রয়েছে, তারা হুজুর বলার চেষ্টা করেছেন আপনাদের তো ভয় নাই। ভয় আছে? ভয় নাই। কিন্তু যারা এই যে বোতল খায়, হ্যাঁ, যারা ধর্ষণ করে, এদের ভয় আছে যে একবারে মাজা বন্ধ ফুটিয়ে পাথর মারে ফেলবে, এটা কি মানা যায়? এই ভয়ে আপনাদেরকে আমাদেরকে ওই জায়গায় বুঝতে এতদিন এরা যায়নি। কিন্তু এই জায়গায় আল্লাহর আইন চালু হলে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আজকের সমাজে সুদ চালু আছে না নাই ভাই? আছে। এই সুদ কোরআনে কারিমে হালাল না হারাম? হারাম। ওয়াইজিনরা, আমাদের আলোচকরা, উলামায়ে কেরাম বলেন যে সুদের 1 নম্বর গুনাহ হলো সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করার ধৃষ্টতা দেখানো। ঠিক? শেষটা কি সুদ বলে সামনে বলা যাবে? বলা যাবে না। তাহলে এত নোংরা গরিত কাজ আমাদের সমাজে চালু আছে, কিন্তু আমরা নির্বিঘ্নে নীরবে এটা মেনে নিয়ে বসে আছি। এর জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না ভাই? আজকে আপনারা কেউ তোমার কেউ সবুজ এই সুদ, এই ব্যাংক আছে কি, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিচ্ছু নাই, নামাজ পড়ি, দান খয়রাত করি, নিজের করা নিজের করে খাই, এত চিন্তা আমার করার দরকার কি? এটা মনে হতে পারে। কিন্তু আমি বলি যে আপনার থেকে বাঁচেননি। আমার এই মাথার টুপি, গায়ের কাপড়, এই মাইক, মসজিদের মেহরাব পর্যন্ত যে কিতাব রাখা আছে, সবগুলোর মধ্যে সুদ ঢুকে আছে। কেমন করে? এই সুতার কোম্পানি যদি সোনালী ব্যাংকের থেকে লোন নিয়ে থাকে, আমার কাছ থেকে লাভ করে ওই টাকার কিস্তি দিছে না দেয়নি? তাহলে আমার টাকা তো সুদের ভাগ আলো না, আসেনি? তাহলে এর থেকে মুক্তির উপায় আমাকে বের করতে হবে কি হবে না ভাই? আর একটা উদাহরণ দিই, আপনাদের এদিকে হয়তো সেটার প্রভাব পড়েনি, আমার রেল স্টেশনের পাশে বাড়ি, এটা ব্যাপক প্রভাব আছে। অনেক বাপ মা আসে আমাকে বলে, সবুজ আমার বেটারা কেন পুলিশকে ধরে জেল খেলার দাও। ওই চাপা কলিজার টুকরা সন্তান, ওই কষ্টের জায়গা পাঠিয়ে দিবেন, নিজেই সুপারিশ করবে আসছেন, ওটি আমি থাকি আসি বা 6-7 মাস, খুব কষ্টের জায়গা, খুব আমার বাড়ির থেকে সরাও। আমি কি করেছি, কি অত বড় বড়
পড়াশোনা শেষ করে কাম নাই কাজ নাই, ঘুরে বেড়াই ভবা ঘুরা, আমার হাতের লাঠিন হয়, আমার খাওয়া কারণ বোকা হয়ে গেছে, মদ খায়, নেশা করে, হাড়ি বাতিল চুরি করে, সেদিকার মায়ের গায়ে ধাক্কা বাড়িছে, তাহলে ওই ছেলেটার বাড়ির থুয়ে। এটা সমাজের ওই আমার বাপের একজনের কষ্ট না, আমাদের অনেকের কষ্ট, এটা অনেকের কষ্ট। আপনাদের দিকে হয়তো নাই, কিন্তু সমাজে এটা আছে। এখন আল্লাহ বলছেন কোরআনে কারিমে মাদক হারাম করলো। আমাদের সরকার বাহাদুর, আপনাদের দিকে দোকান হয়তো নাই, আমার আক্কেলপুরের দোকান আছে, লেখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত দেশীয় মদের দোকান, তার খুশি তাই খাইয়ে ফেলে দাও। নাউজুবিল্লাহ করবেন না। বলে যে দেশের সরকার আল্লাহর দেওয়া হারাম জিনিসকে হালাল করে বৈধ দোকানের ব্যবস্থা করে, এই সরকারের ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন আছে কি নাই? এই দুটি বিষয়ের কথাই বললাম। একটি হলো সুদ, আর একটি মাদক আজকে আমাদের সমাজকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে। সে থেকে সরকারি একে হালাল করে রাখছে। এই দুটি কারণেই সরকারের ব্যবস্থা পদ্ধতি সংবিধানের পরিবর্তন আছে কি নাই? জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, আপনাদের সবুজ দাঁড়িপাল্লায় ভোট পায় এমপি হলে, সংসদের প্রথম অধিবেশনে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব সুদ এবং মাদকের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছিল, আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমি সুযোগ পেলে এই সুদ এবং মাদকের বিরুদ্ধে অবশ্যই কথা বলবো ইনশাআল্লাহ। এবং জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যেহেতু বলেছেন আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোরআন হবে আমাদের সংবিধান, তাহলে আমার বক্তব্য খুব বেশি জোরে দেওয়া লাগবে না, কারণ কোরআন সংবিধান হলে এই বাংলাদেশে সুদও থাকবে না, মদও থাকবে না। সম্মানিত ভাইরা, আপনারা দেখছেন যে আজকের বাংলাদেশে রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে আছে। দু একটা উদাহরণ দিই। অনেকে আপনারা মনে করেন ভাই অফিসাররা দুর্নীতি করে, আমরা আশপাশ যাই না, নিজের করা নিজে করে খাই, অত খোঁজ নেওয়ার দরকার কি? মনে হতে পারে না? আমি আপনাদের বলি, নিজের বাপদাদার জমি দুই ভাই ভাগ গেলে খারিজ করে গেছে, এসিলাম নজর ঢুকলে কেমন মনে হয়? তো জমিটায় অব্দি আলে ওরা খুশি, ঠিক না? তাহলে এই দুর্নীতি বন্ধ হওয়া লাগবে কি লাগবে না? আজকের সমাজে সবচাইতে একদম মানুষের নাবিশ্বাস হয়ে গেছে, এক মোট ভাত না দিয়ে এক বস্তা সার দিলে মানুষ খুশি হবে। ডিলারের ঘর সার নাই, পাশের দোকান বেশি দাম দিলেই আছে। এটা দুর্নীতি নয়? আপনারা গত বছর টের পাচ্ছেন, ব্যাগ ডিলারের ঘর আলুর বীজ নাই, কয় কি টাকা দিয়ে স্লিপ দিয়ে যাবো, রাত 3টার সময় আসো, ওই সময় কুট থেকে হবে হবে হবে, পাওয়া যায়নি। সাহায্য করে যায়, খারাপ হলে তাও তো খারাপ হয়, অমুক মরক রানলে খারাপ হোক, রানলে আমরাই আবার খেলা খেলি করে কে খালি আগে নেওয়া পড়ে। এটা দুর্নীতি নয়? জামাত ইসলামী ক্ষমতায় গেলে, কোরআন যখন সংবিধান হবে, এই সকল দুর্নীতি রন্ধে রন্ধে যা আছে সব মুক্ত হবে ইনশাআল্লাহ। আরো বলি, আর একটা উদাহরণ দিই। আমাদের এই ওয়ানের মেম্বার ভোট দিয়ে আমরা পাশ করাই, এই বেচারা বছরে দুই একবার বরাদ্দ আসে, 5টা-10টাকে ভাগ পাই, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, এবার ভাগ পাই। ওই কি করে আসে, ওর বসনে সিনা টান করে এটাও আইডি কার্ডের ফটোকপি দাও, আর সাথে সাথে কি কত, এদিকে রেট কত, 5,000, 3,000, 4,000, 5,000 লিখে ওই ভাগ পাশে 10টা লিখে 100,000। এখন মিটিং টিটিং করে আসে, 10 জন কাজ হয়ে গেছে, বাকি 90 জন হলো গাড়ি দিয়েছে। ওই কম খামে গরিবের ধৈর্য নাই বলে, এই জন্য আল্লাহ খুব গরিব করেছে। 10 জন দিচ্ছি তোমাকে দেবো, না হলে টাকা স্লিপ খারাপ হয়ে যাও, ওর ইমোশন আলাদা। এই লোকটা গরিব হয়তো, বাবা খেবিস না, বা মোর ভুলেছে, তোর কাছেই তো এরপরে আমার খেলে দেশ, তাই কিনা? জামাত ইসলামী ক্ষমতায় গেলে ওমর যেমন কাঁধে আটার বস্তা নিয়ে দরিদ্রের ঘরে পৌঁছে গেছে,
জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এইসব কৃষি অফিসার, ইউনো, ওসি, এসপি, এইসব অফিসারেরা এবং মেম্বার চেয়ারম্যানেরা এদের আপনাদের হক নিয়ে দুয়ারে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। আপনাদের মনে হতে পারে সবুজ এলা গরম বক্তৃতা দেখে যায়, তোরা পারবো না। আমরা পারবো, আর গ্যারান্টি দিয়ে একটা আপনাদেরকে। আমার আগের আলোচক তাজ দেওয়ার চেষ্টা করেছে, যে সময় বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বব্যাপী চ্যাম্পিয়ন হয়েছে, সেই সময় আমাদের আমির মাওলানা মতিউর রহমান নিজামী ওই সরকারের মন্ত্রী থেকে দুর্নীতি মুক্ত দায়িত্ব পালন করেছে, বলেন ঠিক কিনা? তাহলে আমরা প্রমাণ করেছি বাংলাদেশের একজন জনপ্রতিনিধি হিসাবে এই দুর্নীতি মহাসাগরেও জামাত ইসলামী দুর্নীতি মুক্ত দায়িত্ব পালন করতে সক্ষম। তিনি দায়িত্ব পালন করেছেন, অর্থের ভাগ যা পেয়েছেন রাষ্ট্রীয় কাজ করে যে 1 টাকা বেঁচে থাকলে সেটা আবার রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিই আপনাদেরকে। 2014 সাল থেকে 19 সাল পর্যন্ত আমি আক্কেলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম, সেখানে দায়িত্ব পালন করেছি। এবং দায়িত্ব পালনের মুহূর্তটা কত কঠিন ছিল আপনাদের জানা আছে। 14 সাল থেকে 19 সাল মনে হচ্ছে না আপনাদের? অনেক দিন আমাদের গেছে, আমার সামনে এবং সাথে অনেকে জ্বলন্ত সাক্ষী। এমন দিন জুমার আজান হয়েছে, এমন এলাকায় বসে আছি, ওই বাড়িওয়ালা অনুরোধ বিনোদ করছে, বাবা তুমি যদি মসজিদে নামাজ পড়তে যাও তাহলে না জানি আমার বিপদ হতে পারে, অতএব আজকে না হয় জোহরের নামাজ বাড়িতে পড়ে নাও। এরকম দিন আমাদের গেছে কিনা? সম্মানিত ভাইরা, এমন দিন গিয়েছে বাড়িতে থাকা হয়নি। আমরা গল্প শুনেছি, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি গল্প করতেন, ভাতের পলক উঠেছে, খানেরা এসেছে, ভাত ফেলেছে, বাড়ি ছেড়ে দৌড়াতে হয়েছে। এরকম আমার জীবনের অনেক দিন গেছে, ভাত মেখে নিয়েছি, লোকমা তুলব, এ সময় বলতেছে পুলিশ খোলাত আসছে, আর দিক দিয়ে বের হয়ে দৌড়ে চলে যেতে হয়েছে। এমন রাত আমার জীবনে গিয়েছে যে রাতে আর কারো জায়গা পাইনি, এরকম খড়ের পলার ধারে ছিঁড়ে থেকেছি। পাশে যখন কুকুর দাঁড়িয়ে প্রস্তাব করছে, ভয়ে থরথর করে কেঁপে উঠেছি, এই বুঝি পুলিশ আসলো। কিছুক্ষণ পরে দেখছি কুকুর হেঁটে যাচ্ছে। এমন দিন আমার, এমন রাত আমার জীবনে গিয়েছে। 2 বন্ধু মিলে কত জনাকে আর বিরক্ত করি, রাতের অন্ধকারে পাশের ঝাড়, এখানেও ভয় পেয়ে পুরাতন কবরের মধ্যে গায়ের চাদরটা পিছিয়ে দিয়ে শুয়ে থেকেছি। এরকম দিন আমার সেই সময় গিয়েছে। সম্মানিত ভাইরা, আজকের এমন ওই সময় 14 সালের 15 মার্চ আমাদের ভোট হয়েছিল আক্কেলপুর উপজেলা পরিষদের। আমি নির্বাচিত হয়েছি, বছর ঘোরা লাগেনি। 15 সালের 9 মার্চ আমি ডিসি অফিসের একটা মিটিং এ আসতেছিলাম। সে সময় নতুন হাটে আমাকে আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগেরা ধরে আমার মোটরসাইকেলটা কেড়ে নিয়ে মারে, আমি মরে গেছি মনে করে ফেলে দিয়ে চলে গেছে। পুলিশ এসে লাশ মনে করে তুলে নিয়ে যায় জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে ফেলে দিছে। কিন্তু লাশ কাটার দম আমাকে যখন কাটবে তখন দেখে আমি বেঁচে আছি। ওই বলছে, স্যার এ তো মরেনি। আমি সেই জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে থেকে ফিরে আসা আপনাদের সবুজ, ওইখান থেকে তুলে আমার পায়ে ডান্ডাবেরি, লোহার ডান্ডাবেরি দিয়ে মাজায় রসা লাগিয়ে 2 হাত পিঠ পরাতে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে আমাকে জয়পুরহাট জেলখানায় নিয়ে যায়। জেলার সাহেব বলে, এই লাশ আমরা নিব না, যদি একে নেই আর জেলখানার মধ্যে যদি মরে তাহলে হাঙ্গামা হতে পারে। কোথায় রাখবে আমাকে? আমার বাবা মা চিৎকার করে গেলে কাঁদে, চোরটা মরে গেল, লাশটা অন্তত দেন। তৎকালীন ডিসি, এসপি আমার বাবা মাকে তারা দেখা করতে পর্যন্ত দেয়নি। জামাত ইসলামের দায়িত্বশীলরা কেঁদেছে আর দেখেছে সবুজের লাশ কোথায়, লাশ খুঁজে পাওয়া যায় না। এরপরে রাতে অন্ধকারে আমাকে একটা অ্যাম্বুলেন্সে করে বগুড়া জেলখানায় নিয়ে যায়। সেখানে আল্লাহর কি কাম, রাতে আল্লাহ মারে কে? আক্কেলপুরেরই
তারেক নামের একটা ছেলে ওইখানে জেলার ছিল। সে আমার বয়সে ছোট, আমার চিনতে পেরেছে নাই এবং আমাকে নিয়ে যায় বগুড়ার ওই মেডিকেল কলেজের প্রিজন সেলে রাখে। ওইটা জেলখানারই একটা অংশ। সেখানে রেখে আমাকে চিকিৎসা করার চেষ্টা করে উনি। আমি উঠে দাঁড়াতে পারি না, পায়ে ডান্ডা বেরি, প্রস্তাব পায়খানার জন্য ওই রডের উপরে ভর দেখতে সোজা হওয়ার চেষ্টা করলে অনেক সময় 5-6 জন পুলিশ মিলে আমার রসানা ধরে থাকে। জোর থেকে যদি আমার লাভ দিয়ে তাহলে চলে যায়। এই দুর্বিষহ জীবন 10 দিন আমার বাবা মা খালি চিৎকার করেছে বুক চাপিয়ে, কিশোরের লাশ কোথায়। অসংখ্য মানুষ আমার বাবাকে ফোন দিয়েছেন, আমার ভাই সবুজ বলে মরে গেছে, তাহলে জানালা কখন হবে। আমার বাবা চিৎকার দিয়ে কেঁদেছে, এখনো ছেলের লাশ পাইনি, জানালার খবর তোমাদেরকে কিভাবে দিব। আমার স্ত্রীর কাছে খবর আসতো আমি মরে গেছি, আমার মায়ের কাছে খবর আসতো আমি মরে গেছি। তারা দিক বিদিক ছোটাছুটি করেছে, আমার লাশটা পায়নি। 10 দিন পরে আবার আমাকে বগুড়া জেলখানায় আনলো। আমি জেলার সাহেবকে বললাম, মেহরবানি করে আমাকে জয়পুরহাটে ট্রান্সফার দেন, তাহলে অন্তত আমার পরিবারের লোকজন আমাকে একবার দেখতে পাবে। 6 জন পুলিশ সহ পিকআপে করে আমার যখন জয়পুরহাটে নিয়ে আসে, এই আপনাদের পুনট পার হওয়ার পরে কালের সীমানা ঢোকার পরে আমি একজন পুলিশে বললাম, ভাই আমার একটা উপকার আপনাকে করতে হবে। আমার পরিচয় এই, আমার অপরাধ এই, আমার অবস্থা এই, আমার বাপটা এখন বলতে জানে না আমি দেশে আছি না মরে গেছি। আমি একটা নাম্বার দেব, এই নাম্বারে আমার মা ধরবে, খালি খবর দিবেন যে আপনার ছেলে বাসে আছে, জয়পুরহাট জেলখানায় আছে। আলহামদুলিল্লাহ উনি এই খবরটা রাতে দিয়েছিলেন। পরের দিন আমার মা এসেছে। 160 দিন একটা শেরের মধ্যে আমাকে ফেলে রেখেছে। আল্লাহ মারেনি, আপনাদের দোয়ায় আমার আক্কেলপুরবাসী অনেকে রোজা থেকেছে, দোয়া করেছে। আজকে আমি মর্গে থেকে ফিরে আসা সবুজ আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই গল্পটা এই জন্যই বললাম, এইরকম মর্গে থেকে ফিরে এসেও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও 5 বছরের যতটুকু সময় পেয়েছি দায়িত্ব পালন করেছি। আজকের এই মঞ্চে রাতের আধারে আপনাদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম, আমি ওইখানে 1 টাকার দুর্নীতি, অনিয়ম, রাষ্ট্রের সম্পদ তছরূপ কিংবা জনগণের হক নষ্ট করিনি। এই চ্যালেঞ্জ আপনাদের কাছে রেখে গেলাম, খুঁজে দেখবেন। আজকে যে দলের আমির দুর্নীতি মুক্ত জীবন যাপন করে গলায় ফাঁসির দড়ি দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন, সে দলের কর্মী আমি আপনাদের সবুজ দুর্নীতি মুক্ত ভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও দায়িত্ব পালন করেছি। আমাদের দায় জামাত ইসলামী পারবে আগামী দিনের বাংলাদেশের প্রশাসনের রন্ধে রন্ধে থাকা দুর্নীতি দূর করে জনবান্ধবমূলক একটি প্রশাসন ব্যবস্থা করে তুলতে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, পরের পয়েন্টে আমি যেটা বলতে চাই, আজকের সমাজ থেকে মাদক দূর করে আমরা আমাদের যুবকদেরকে, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে যোগ্যতা সম্পন্ন ভাবে গড়ে তুলতে চাই, নৈতিকতা সম্পন্ন। যে সন্তান ডিসি হবে ফাইল সরার জন্য ঘুষ খাবে না, যে সন্তান এসপি হবে মতাদর্শের বাইরে আর করার জন্য ক্রস ফায়ারের সাধারণ আলেম ওলামাদেরকে হত্যা করবে না। আমার সন্তান ডাক্তার হবে কিন্তু সে অনৈতিক ভাবে ফি অথবা টেস্টের কমিশন খাবে না। আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে কিন্তু সে রডের পরিবর্তে বাঁশ দিয়ে সেতু বানাবে না ইনশাআল্লাহ। আমার সন্তান এমন নৈতিকতা সম্পন্ন একজন যুবক তৈরি হবে যে সন্তান আমার ইন্তেকালের পরে আমার জানাজার ইমামতি করবার মতো যোগ্যতা রাখবে। সম্মানিত ভাইরা, আজকের বাংলাদেশে মাদক মুক্ত সমাজ তৈরি করা আমাদের দ্বারাই সম্ভব। এই জন্য জামাত ইসলামীর কোন কর্মী বিড়ি পর্যন্ত খায় না, বলেন ঠিক কিনা? বাংলাদেশের জামাত ইসলামীর 18 কোটি মানুষের মধ্যে প্রায় 4.5 কোটি মানুষ আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করে, কিন্তু একজন কর্মীর রকম কোন মাদকের সাথে জড়িত নাই। বিধায় আমরা এই সমাজকে মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই যুবকদের মাদক মুক্ত ভাবে গড়ে তুলে এই নিজের এলাকায় যুবকদের প্রশিক্ষণ দিয়ে, যুবতীদের প্রশিক্ষণ দিয়ে এই এলাকায় কর্মসংস্থান তৈরি করে আমরা ঘরে ঘরে চাকরি নয় বরং জনে জনে কর্ম দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের কোন যুবক কর্মের অবহেলায়
হতাশাগ্রস্ত হয়ে মাদকাসক্ত আর হবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের সরকারি আজকের এই কালাই হাসপাতালে শুনে দেখেন 45 জন ডাক্তার দরকার আছে, 3 জন, এর মধ্যে 2 জন আমার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এখানে নিয়োগ বাণিজ্য দুর্নীতির কারণে এখানে নিয়োগ হয় না। আমাদের সন্তানেরা ডাক্তারি পাস করে এনজিও ক্লিনিকে চাকরি করে, বলেন ঠিক কিনা? আমাদের সন্তানেরা আজকে বেকার অবস্থায় ঘুরে আছে। হাজার হাজার প্রতিষ্ঠানে আজকে শূন্য পোস্ট আছে। একটা প্রাইমারি স্কুল 5 জন শিক্ষক দরকার, তারাই 2 জনে, বলেন ঠিক কিনা? এইরকম অসংখ্য শূন্য পোস্ট রয়েছে। জামাত ইসলামী ক্ষমতায় গেলে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, দুর্নীতি মুক্ত হবে, ঘুষ ছাড়াই চাকরি হবে ইনশাআল্লাহ। সরকারি পদ শেষ হলে বেসরকারি পদে চাকরি হবে। জামাত ইসলামীর ব্যাংক রয়েছে, হাসপাতাল রয়েছে, ঔষধ কোম্পানি রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, অনেক শিল্প কারখানা রয়েছে, সেগুলোতে চাকরির ব্যবস্থা হবে। এরপরে আমি আপনাদের এই কালাই খাতনা আক্কেলপুরের কৃষির ঘর, এই ভূখণ্ডে কৃষি শিল্প গড়ে তুলব ইনশাআল্লাহ। আমার আক্কেলপুরের তিলেকপুরে একটি আলুর মিল রয়েছে, দুর্নীতির কারণে বন্ধ হয়ে পড়ে আছে। এই মিল যদি চালু থাকতো আমাদের আলু এই দামে বেচা লাগতো না। এটা শেষ করেও বাইরে থেকে আলু আমাদেরকে আমদানি করতে হতো। আজকে 10 টাকায় 1 কেজি আলু বিক্রি করি আমরা। আমাদের নাতি নুৎকুর 10 টাকায় 10 গ্রাম চিজ কিনে খাই, ঠিক কিনা? আমরা যদি এখানে শিল্প কারখানা তৈরি করতাম তাহলে নাতিকে যেমন কম দামে চিজ দিতে পারবো, আবার আলুর দামও আমরা বেশি পাবো, কি বলেন? জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই কালাই খাতনা আক্কেলপুরে পর্যাপ্ত হিমাগার, বীজাগার এবং আলু, ধান এবং পাট দিয়ে নতুন শিল্প কারখানা তৈরি করবে ইনশাআল্লাহ। আজকের এই যুবকরা বাড়িতে থাকবে, এখানে ফ্রিতে প্রশিক্ষণ নেবে, রাতে বাড়িতে ঘুমাবে, কর্ম করবে, নিজের এলাকায় চাকরি পার করবে, বেতন পাবে। এই এলাকার আত্মসামাজিকতার উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমি মায়েদের জন্য বলবো, বোনেদের জন্য বলবো, এখানে বৈষম্য থাকবে না। আপনাদেরও যোগ্যতা অনুযায়ী আপনাদের কর্মের ব্যবস্থা হবে। অনেকেই মা বোনদেরকে ভয় দেখান, জামাত লোকজন ভোট দেশ না বু, সাইড থেকে গেল 12 দিবে না। আমি আপনাদের বলি, মায়েদের সংখ্যা আজকে পুরুষের চাইতে বেশি। 18 কোটি মানুষের প্রায় 10 কোটি নারী। আজ এর আসলের আদর্শ বাস্তবায়নের জন্য মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও এক পর্যন্ত ইমান বিক্রি করিনি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের মনে আছে, 27টি যুদ্ধের সেনাপতি ছিল। অনেক যুদ্ধে নারী সাহাবীরাও রাসূলকে সহযোগিতা করেছে, বলেন ঠিক কিনা? তাহলে সেই নারীদেরকে গৃহবন্দী নয়, নারীদের যোগ্যতা অনুযায়ী কর্মের ব্যবস্থা করে দেব। এমন সুন্দর কর্ম হবে যে এখন যেমন পুরুষের নারীতে ঠেলাঠেলি গাদাগাদি করে দায়িত্ব পালন করতে হয়, তখন তা করতে হবে না। আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, পিসিএসপি হবেন, জনপ্রতিনিধি হবেন, আপনার পরিবারের প্রয়োজনে মাঠে যাবেন, ঘাটে যাবেন, হাটে যাবেন, বিদ্যালয়ে যাবেন আপনার সন্তানদেরকে নিয়ে। আমাদের দাবি হলো আপনি ইসলামের অনুশাসন মেনে চলবেন, এতটুকুই দাবি, এর বেশি নয়। ইসলামী ক্ষমতায় গেলে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক হবে, ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক আধুনিক হবে। আপনার ঘরে আপনার স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য জামাত ইসলামী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। মায়েরা, আপনাদেরকে বলি, আজকের সমাজে পিতার কাছ থেকেই শুরু হয় মেয়েদের প্রতি বৈষম্য। আজকে অনেক পিতাই আছেন মরার আগে বেটা খরচ জমি লিখে দিয়ে বেটির হাত ধরে মাপ চায়, বলেন ঠিক কিনা? জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমার মা ও বোনেরা নিশ্চয়তা দিচ্ছি, কোরআনের পণ্ডিত আপনাদের জন্য স্বামীর কাছে হোক, সন্তানের কাছে হোক, পিতার কাছে হোক, প্রতিবেশীর কাছে হোক, রাষ্ট্রের নিকট হোক, সকল হোক ওমরের মতো কাঁধে করে জামাত ইসলামীর কর্মীরা আপনাদের ঘরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আজকের এই জন্য রাসূলকে যেমন মা আয়েশা হেল্প করেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হেল্প করেছিলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হেল্প করেছিলেন, ঠিক তেমনি ভাবে আপনাদেরকেও আজকে দিন বিজয়ের জন্য কাজ করতে হবে। সম্মানিত
মা বোনেরা, আমি বলতে চেয়েছি আর একটি পয়েন্টে কথা বলবো, সেটা হলো যে শুরুতেই সুদের কথা বলেছিলাম। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই সুদ ভিত্তিক অর্থনীতি বাতিল করে জাকাত ভিত্তিক, মুনাফা ভিত্তিক অর্থনীতি চালু হবে। আমাদের ভাইদেরকে বলবো, আজকের সমাজে এনজিও গুলো এসে ঘরে ঘরে বসে মায়েদেরকে বুঝিয়ে কিস্তির লোন দিচ্ছে, পরের সপ্তাহ থেকে কিস্তি আদায় শুরু, এবং সুদের কষাঘাতে একসময় হাড়ি পাতিল পর্যন্ত ঘরের টিন খুলে নিয়ে গেছে। এরকম নজির ছিল না ভাইরা আমার। এই জন্যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে কোন এনজিও বন্ধ হবে না, ভয়ের কারণ নেই। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক বন্ধ হবে না, শুধুমাত্র নিয়ম বদলে যাবে। সুদ ভিত্তিক অর্থনীতি বদলে ইসলামী অর্থনীতি চালু হবে। এই জন্যে বাংলাদেশে জামাত ইসলামী আরো 24 বছর আগেই এই বাংলাদেশে ইসলামী ব্যাংক তৈরি করে অর্থনীতিতে দেখিয়ে দিয়েছে ইসলামী অর্থনীতিতেও বাংলাদেশ চালানো সম্ভব। আমাদের ইসলামী ব্যাংক দেখে এশিয়া মহাদেশে নয়, বাংলাদেশেও আর 8টি ইসলামী ব্যাংক হয়েছে, এবং বাংলাদেশের ইসলামী ব্যাংক এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে সফল বড় বাণিজ্যিক ব্যাংক বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সেজন্যই আমরা বলছি আজকের সমাজ থেকে এই সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। এই কথা শুনে আমাদের কিছু বন্ধুরা অমুসলিম হিন্দু ভাইদের কাছে বলে যে কিছু জামাতক ভোট দিব, তোর কখন জাকাত দেওয়া লাগবে। আমি বলি, বন্ধুরা, জাকাত দিবে মুসলমানের যারা ধনী, যারা বড় লোক, তারা। এই জাকাত দিয়ে সূরা তাওবার 7 নম্বর আয়াতে 8টি খাতে যে জাকাতের অর্থ ব্যবহারের বর্ণনা দেওয়া হয়েছে, সেই খাতে এই বর্ণনা অনুযায়ী ব্যয় হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে বলি, এই জাকাত দিয়ে প্রথম যে কাজ হবে, এই 8 খাতের প্রথম কাজ হচ্ছে দারিদ্র্যের বিমোচন করা। আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমরা যাদেরকে চোর বলে ডাকি, কিছু লোক আছে না, চোরের বেটা চোরের বউ কই, এটা থাকবে না বাংলাদেশে। আজকের সমাজে খোঁজ নেন, যে চুরি করে তার পরিবারে সবাইকে সাথে নিয়ে পেট ভরে খাবে, এই খাবারের ব্যবস্থা নেই। তার মা অসুস্থ, ঔষধ কিনবার টাকা নেই, সন্তান পরীক্ষা দিবে, ফি দেওয়ার টাকা নেই, স্ত্রীর শাড়ি ছিঁড়ে গেছে, কিনবার টাকা নাই। তখন এই লোকটা লাজের শরমে রাতের অন্ধকারে যায় আপনার ছাগল চুরি করে, অথবা মুরগি চুরি করে, অথবা আপনার ভ্যানটা টানিয়ে চলে যায় বিক্রি করে। বলেন ঠিক কিনা? জামাত ইসলামী ক্ষমতায় গেলে এইসব দরিদ্রের কষাঘাতে যারা অন্যের সম্পদ ধরে টান দিতে হয়, তাদেরকে আগে পুনর্বাসন করা হবে। অন্ন, বস্ত্র, শিক্ষা, খাদ্য, বাসস্থানের নিশ্চয়তা পাওয়ার পরে আর এইসব ভাইরা চুরি করবে বলে আমরা বিশ্বাস করি না। তাদের জন্য ভয়, যারা কলমের খোসায় হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেন, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, তাদের ক্ষমা হবে না। জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হাইকোর্ট যখন রায় দিবে আপনি বাংলাদেশের অর্থনীতিতে চোর হিসেবে সাব্যস্ত হবে, তখন বাইতুল মাকারের খতিব সাহেব আয়াত তেলাওয়াত করবে, আর ডান হাত টান টান করে ধরে কবজি কেটে দেওয়া হবে। এতে কি আপনারা নাখোশ হবেন? এই আইন চলবে। আজকের সমাজে আমাদের মায়েদের, বোনেদের রাস্তায় বের হতে ডিস্টার্ব দেওয়া হয়। বোনেরা, আমি বলছি, ইসলামের বিধান মেনে চলবেন। জামাত ইসলামী ক্ষমতায় গেলে কোন ইফতিজার থাকবে না, কোন ধর্ষণকারী থাকবে না। প্রমাণ পেলে যুবক হলে ব্যত্যাঘাত হবে, বিবাহিত হলে কোমর বন্ধ পুঁতে দিয়ে পাথর মেরে সঙ্গে সার করা হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইলের ভূখণ্ডে এক চুলের উপর রায় কার্যকর হলে বাংলাদেশে আর টিকি কারো খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, জামাত ইসলামী ক্ষমতায় গেলে এরকম 2-1টি ইসলামের বিধান কার্যকর করতে হবে। যদি হয়, আপনারা নাখোশ হবেন না, কারণ একটা হলে বাংলাদেশ এসব অপরাধ থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যা বলতে চাচ্ছিলাম, এই সুদ ভিত্তিক অর্থনীতিতে বন্ধ করবার পরে হিন্দু ভাইদের যে কথাটা বলছিলাম, অনেকেই বলে
হিন্দুদের জাকাত দেওয়া লাগবে, জাকাত দিতে হবে না। কেউ কেউ আবার কয় কি এই জামাতত যান ভোট দেশ না, এক জামারে তো ইন্ডিয়ার পারে। আমি বলি আমার বাড়ি, আমার জন্মস্থান হিন্দুপাড়া, এখনো থাকি পালপাড়া। আপনারা খোঁজ দিবেন, এই দুর্দিনে আমার উপর এত অত্যাচার নির্যাতনে ওই অমুসলিম পরিবারদের সাথে বসবাস করেছি। আমাকে কোনোদিন আমার প্রতিবেশী পুলিশও ধরে দেওয়া বা কাউকে খবর দেওয়া এই কাজ করেনি। এটাই প্রমাণ করে আমি সবুজ হিন্দুদেরও প্রিয় সন্তান। ওইখানে সম্মানিত ভাইরা, আজকে আমি আপনাদেরকে বলি, জাকাত দিবে যেমন মুসলমানের ধনীরা, হিন্দুদের দরিদ্ররা কর দিবেন, রাষ্ট্রের ট্যাক্স দিবেন। সেই টাকা দিয়ে হিন্দুদের যারা দরিদ্র তাদের পুনর্বাসন হবে এবং আপনাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। আমি কথা শেষ করতে চাই এভাবে, শুরু থেকে পর্যন্ত আমি আপনাদেরকে যা বলেছি তার সামারি করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি বলেছি বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 4টি নীতিতে কাজ করবে। 1 নম্বর, নামাজের ভিত্তিতে সমাজ কায়েম। 2 নম্বর, আমরা জাকাতের ভিত্তিতে অর্থনীতি, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, যার দ্বারা বোঝাতে চেয়েছি দুর্নীতি মুক্ত জুয়া বন্ধ একটি প্রশাসন তৈরি হবে। সেটা ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে সচিবালয়ের সচিব, মন্ত্রী, এসপি, ডিসি যে হন না কেন, দুর্নীতি মুক্ত একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব ইনশাআল্লাহ। সুদ ভিত্তিক অর্থনীতি বাতিল করে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে মুনাফা ভিত্তিক অর্থনীতিতে অর্থনৈতিক ব্যবস্থা চালু হবে ইনশাআল্লাহ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার নিজ নিজ ধর্মের আওতায় তারা এই অর্থনৈতিক অবস্থা বসবাস করবে। এতে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। আমি মায়েদের জন্য বলেছি, আপনাদের বৈষম্য থাকবে না, আপনাদের কর্মের ব্যবস্থা হবে, শিক্ষার ব্যবস্থা হবে, কোরআনে বর্ণিত সকল হক রাষ্ট্রীয় এবং পরিবারে যা আপনাদের হক রয়েছে আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে। আমি বলেছি অমুসলিম ভাইদের ধর্মীয় স্বাধীনতা থাকবে। আমরা বিগত দিনে অনেক সময় অনেক নেতারা এই যে দুর্গা পূজায় গেছে, কেউ কেউ কয় দেখিছু জামাত ভোট নিবা পূজা করবা গেছে, পূজা করতে আমরা যাইনি। আপনাদের মনে থাকার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কার আগে যখন নামাজ পড়তেন কাবার দিকে, সেই কাবার মধ্যে 360টি মূর্তি ছিল কি ছিল না ভাই? এখানে আল্লাহ রাসূল মূর্তিকে সেজদা দিয়েছে কি না? আল্লাহকে সেজদা দিয়েছে। আমরা ওই হিন্দু ভাইদের পূজা দেখতে গেছি, তাদেরকে সহযোগিতার জন্য, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য, তাদেরকে সাহস দেওয়ার জন্য যে যতক্ষণ আমরা আছি আপনাদের ভয় নেই। আমাদের দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত কবুলের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে যে ধর্মের বিশ্বাস করেন সেই ধর্মের অনুশাসন মেনে চলবেন। এর জন্য জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় যতটুকু নিরাপত্তা আপনাদের দরকার সবটুকু দিবে। আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ যেমন নিরাপদ থাকবে, আপনাদের উপাসনালয় ঠিক তেমন নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। ইফতিজিং, ধর্ষণ বন্ধ হবে। আমাদের বোনেরা যেমন নিরাপদ থাকবে, আপনাদের কন্যা বোনেরাও একই নিরাপদ থাকবে। চাঁদাবাজি বন্ধ হবে। মুসলিম ভাইয়েরা যেভাবে নির্বিঘ্নে ব্যবসা করবে, আপনারাও ঠিক নির্বিঘ্নে ব্যবসা করবেন। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, আপনাদের ট্যাক্স দিবেন। এই নীতিতে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় আপনাদের সুফল আপনারা ভোগ করবেন। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন, আমি কথা শেষ করলাম এই বলে, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে কথা বলেছি, সুদ মুক্ত বাংলাদেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, নারীর বৈষম্য মুক্ত বাংলাদেশ, যুবকদের মাদক মুক্ত বাংলাদেশ, কর্মহীন মুক্ত বাংলাদেশ। যে যুবকরা কর্ম পাবে, নারীরা কর্ম পাবে, অধিকার পাবে, সমাজে দুর্নীতি মুক্ত, সেই সমাজ গড়বার জন্য আগামী দিনের নির্বাচনে জামায়াত ইসলামীর প্রতীক তারই পাল্লায় ভোট দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই পয়েন্টে এই কথা শেষ করছি। আমি যতটুকু বলেছি আপনারা যারা শুনলেন, আপনাদের প্রতি এই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সবুজ একটি অনুরোধ করে কথা শেষ করব। সেটা হলো, এখন থেকে এখান থেকে উঠে গিয়ে
যার সাথে দেখা হবে আপনাদের করজোরে মিনতি করি আমার এই দাওয়াতটুকু পৌঁছে দিবেন। যে সবুজ এসেছিল জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট চেয়েছে, সে পাশ করলে এই এলাকায় শিল্প কারখানা করবে, দুর্নীতি মুক্ত সমাজ করবে, মাদক মুক্ত যুব সমাজ তৈরি করবে, নারীদের অগ্রাধিকার থাকবে, হিন্দু ভাইদের জন্য নিরাপত্তা থাকবে, সুদ ভিত্তিক অর্থনীতি বাতিল করে টাকার ভিত্তিক অর্থনীতি চালু হবে, সমাজ হবে নামাজ ভিত্তিক আকিমুস সালাতের ভিত্তিতে সমাজ চলবে। এই দাওয়াতটুকু আমরা পেয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তোমরাও সবুজের দাঁড়িপাল্লায় ভোট দাও। এই দাওয়াতি কাজের অনুরোধ জানিয়ে আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন খবর পেয়েছি এখানে যারা খোলা তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন উনি এই যে জায়গা দিয়ে আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন এর সওয়াব তার খবর পর্যন্ত পৌঁছে দেয়। আজকে আমরা যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই প্রোগ্রামকে সুন্দর করেছেন, পরে খাবারের ব্যবস্থা করেছেন, সবটুকু যেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। এই দোয়া করে আমার নিজের জন্য দোয়া চাই। আমি যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি শেষ নিঃশ্বাস পর্যন্ত মহান রব তোমার কাছে সাক্ষী, এই মানুষের কাছে দোয়া চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ যেন একজন ইকামত দিনের কর্মী হিসাবে সমাজকে দুর্নীতি মুক্ত আকিমুস সালাতের ভিত্তিতে পরিচালনা করবার জন্য একজন কর্মী হিসেবে আল্লাহ যেন আমাকে কবুল করেন। এই দোয়া চাই, কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।